الصلاة خير من النوم. স্ক্রিনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন তার নাম ফাহিম, তিতুমির কলেজের ছাত্র। ছেলেটা সাইকেল চালাতে খুব পছন্দ করে, লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম জবও করে। মাঝে মাঝে বন্ধুদের সাথে চায়ের আড্ডাতেও দেখা যায়। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাসবিহ ও কোরআনের সাথেও তার সম্পর্ক অটুট। কিন্তু দিন শেষে রাত যখন নামে, বাতিগুলো নিভে যায়, সবার চোখে ঘুম নামে, তখনই ছেলেটা অংশগ্রহণ করে এক যুদ্ধে। যে যুদ্ধ একজন যুবকের জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ড হাতে মুঠ করে ধরে রাখার চেয়েও কঠিন এবং কষ্টের। সে জানে হারাম থেকে দূরে থাকতে হবে। সে জানে যা করছে তা একদমই উচিত না। তবুও রাতের নির্জনতায়, শয়তানের ওয়াসওয়াসা এবং নফসের তাড়নায় সে যেন হেরে যায় নিজের কাছে। অশ্লীল কন্টেন্ট, হারাম চ্যাট, একার ঘরে গুনার সঙ্গ, সব যেন তাকে দুমড়ে মুচড়ে ছারখার করে দেয়। প্রতিনিয়ত যেন সব জানা সত্ত্বেও সে হাবুডুবু খাচ্ছে এক মরীচিকা মায়া জালে। এভাবে আর কত? একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকেই প্রশ্ন করল, আমি কি সত্যিই আল্লাহকে ভয় করি? আমি কি সত্যিই নবীজিকে ভালোবাসি? তাহলে কেন আমি দিনের আলোতে মানুষের সামনে যেমন থাকি, রাতের আধারে মানুষের আড়ালে তেমন থাকতে পারি না? সেই দিন সে সিদ্ধান্ত নেয়, এই নফসের কাছে আমি আর হারব না। আমি শয়তানকে আর হাসাবো না আমার কান্নায়। এমন কত শত ফাহিম আমাদের সমাজে পদচারণে ব্যস্ত, সকলের সাথে হাসি মুখে ও দৈনিক জীবন সাবলীলভাবে কাটিয়ে দিয়েও রাতের আধারে যেন হারিয়ে যাচ্ছে এক কালো গভীর অন্ধকারে। হেরে যাচ্ছে নফসের কাছে, পড়ে যাচ্ছে শয়তানের ওয়াসওয়াসার জালে, ডুবে যাচ্ছে ফিতনার সাগরে। এই ফাহিমরা যদি এভাবেই কাটিয়ে দেয় তাদের জীবন, কারা ধরবে এই উম্মার হাল?